কোয়ালিটি টাইম পাস করার জন্য অনেক সুন্দর একটা জায়গা। এই যে কায়াকিং বোটগুলো, মানে যে বাতাস আর যে পরিবেশ, টাকাও আসল। বার্গি লেকে ঢোকার পথেই হাতের বাম পাশে একটা ট্রেডিশনাল একটা মার্কেটের একটা দোকান দেখতে পাচ্ছি। এখানে বেশ কিছু পাহাড়ি জিনিসপত্র আপনি কিনতে পারবেন এবং কিছু চাইনিজ জিনিসপত্র আছে, কারণ চায়নারা তো সব জায়গায় ঢুকে গেছে। বার্গি লেকে ঢোকার পথে দেখতেছি টিকিট কাউন্টার। এখানে সম্ভবত টিকিট কেটে মনে হয় ভেতরে ঢুকতে হবে। 20 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। আর যদি বুকিং দিয়ে আসেন তাহলে টিকিট লাগবে না। তাহলে চলেন ভেতরের দিকে আমরা ঢুকি। আমরা যদি বুকিং দিয়ে আসিনি, আজকে আমরা থাকবো না। আজকে বেসিক্যালি আমরা এখানে একটু দেখব যে বার্গি লেকের রিসোর্টটা দেখতে কেমন। রাঙামাটিতে আসলে আপনারা আসলে কি কি জায়গা ঘুরে যাবেন তার একটা লিস্ট এখানে দেওয়া আছে। দেখেন, শুভলং ঝর্ণা, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের স্মৃতিসৌধ, তারপরে আপনার রাজবন বিহার, রাজবাড়ি, অরণ্যক, টিসি বাংলো, পলওয়েল পার্ক রয়েছে, পর্যটন ঝুলন্ত ব্রিজ, বনভান্তের স্মৃতি মন্দির, লাভ পয়েন্ট, তাই নেভেল আর লেকশোর রিসোর্ট। যাওয়ার পথে সুন্দর একটা টং রয়েছে, এখানে বসে বসে রেস্ট করতে পারবেন। আস্তে আস্তে প্রবেশ করছি বার্গি লেক রিসোর্টের একেবারে ভিতরে। এটা হচ্ছে ওপেন রেস্টুরেন্টটা। এখানে আসে আপনি কি কি এনজয় করতে পারবেন সেটার একটা লিস্ট আপনাদেরকে দেখায় দিই। এখানে রেস্টুরেন্ট এবং কোয়ার্টারে আপনি থাকতে পারবেন, টাকার বিনিময়ে হাউস বোট এবং কায়াকিং করতে পারবেন, ক্যাম্পিং করতে পারবেন, তারপরে কায়াকিং করতে পারবেন, বোর্ডিং করতে পারবেন, পিকনিক এবং কনফারেন্স রুমের ব্যবস্থাও এখানে বার্গি লেকে রয়েছে। ওহ, জায়গাটা, নিচের জায়গাটা খুবই সুন্দর লাগতেছে। একটু নিচের দিকে জায়গায় দিই। বার্গি লেকের এই জায়গাটা অবশ্য খারাপ লাগে নাই, মানে ভালো একটা ফ্যামিলি নিয়ে এসে কোয়ালিটি টাইম পাস করার জন্য অনেক সুন্দর একটা জায়গা। কারণ লেকের একেবারেই ঠিক টিলার উপরে আপনার এই বার্গি লেক রিসোর্টটা। এই যে কায়াকিং বোটগুলো এখানে, তবে আমার মনে হয় যারা সাঁতার জানেন না তাদের জন্য এখন এই উত্তাল লেকের ভিতরে কায়াকিং করা মোটেও উচিত হবে না। একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই যে কাপ্তাই লেকটা এখন কতটা উত্তাল অবস্থায় আছে। ঠিক আছে, অনেক উত্তাল। এরকম একটা উত্তাল অবস্থায় আপনারা কায়াকিং করবেন, বোট ঠিক থাকবে, বোটের জায়গায় ঠিক থাকবে, এত বেশি অ্যাডভেঞ্চার হওয়া উচিত না। এখানে সুন্দর একটা লাভ সাইন রয়েছে। বাহ, এখানে বসে বসে খুব সুন্দর কিন্তু একটা কোয়ালিটিফুল টাইম আপনি কাটাতেই পারেন। মা তার বাচ্চাকে দেখাইতেছে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিরচা। ছোটোবেলায় কবিতা পড়ছি না? পুরো সাগরের ঢেউয়ের মতো কাপ্তাই লেক এখন উত্তাল অবস্থায় আছে। মানে যে বাতাস আর যে পরিবেশ, টাকাও আসল। 20 টাকা দিয়ে টিকিট কেটে এর মধ্যে ঢুকছি বার্গি লেকের ভিতরে, কিন্তু টাকা একেবারে 100% আসল। 20 টাকা কম হয়ে গেছে, টিকিটের দাম আরও বাড়ানো উচিত। চলেন উপরের দিকে ওঠা যাক। এই যে মাচুং বানানো আছে, এই মাচুংয়ের মধ্যে বসে বসে ভালো একটা সময় কাটাতে পারবেন আপনি আপনার বন্ধুবান্ধব নিয়ে, আপনি আপনার কাপলকে নিয়ে, তাই না? খুব সুন্দর জায়গা। আমরা ওই নিচের জায়গাটাতে গিয়েছিলাম। বৃষ্টি আসলে আপনি এই মাচুংগুলোর মধ্যে সময় কাটাতে পারবেন। এখানে সুন্দর খাবার ব্যবস্থা রয়েছে, লেকের পাশে বসে বসে লাঞ্চ করবেন, ডিনার করবেন, তাই না? এখানে আমরা একটু রুম রেটগুলো দেখব।
লাঞ্চ ডিনার কত লাগে সেগুলো দেখব। টোটাল কটেজ রয়েছে ওই বার্গি লেকে 12টা এবং পর্যায়ক্রমে সেগুলোর ভাড়াগুলো উল্লেখ রয়েছে 6,000। তবে এখন বর্তমান আপনি 3,500 থাকতে পারবেন। অতিরিক্ত বেডের জন্য প্রতিজনকে 1,500 টাকা করে গুনতে হবে, আর বুকিং নাম্বারটা ওইখানে থেকে গেল। কম্পিটিটিভ প্রাইসে আছে। গরুর মাংস 330 টাকা, হাঁস 300 টাকা, সবজি 80 টাকা, ডাল 70 টাকা, আলু ভর্তা 50 টাকা। বাইরেও ভর্তা খাইতে গেলে 50-60 টাকাই নেই। আর একটু পর পরে গাছের সঙ্গে যে বাস্কেটগুলো ঝুলানো আছে, এগুলো কেন আছে জানেন? এগুলো ময়লা ফেলানোর জন্য। এগুলো হচ্ছে ডাস্টবিন, ঠিক আছে? যেন আপনি ময়লা টলা অন্য কোনো জায়গায় না ফেলেন সেই রকম এরকম গাছের সঙ্গে ঝুড়ি লাগাই দিয়ে রাখছে। ডাস্টবিনটা একটু অন্যরকম। আর কটেজগুলো একেবারেই লেকের ওপরে, ঢোকার আগেই সুন্দর একটা বাঁশের গেট। আর হচ্ছে চিম্বুক। এগুলো আসলে এক একটা কটেজ এক এক রকম ফ্যাসিলিটিস আছে। কোনোটা এসি, কোনোটা নন এসি, কোনোটা 2 বেডের, কোনোটা 4 বেডের। তবে প্রাইস রেঞ্জ আমি দেখলাম সেটা হচ্ছে 3,500 থেকে শুরু করে 14,000 পর্যন্ত আপনার এখানকার কটেজগুলো পাওয়া যায়। সুন্দর একটা রিসোর্ট, আপনি বেছে নিতে পারেন বার্গি লেকটাকে। আলু টিলা, এগুলো বেসিক্যালি আসলে রাঙামাটি, খাগড়াছড়ি বা চট্টগ্রামের যে বিখ্যাত জায়গাগুলো রয়েছে সেগুলোর নামেই এই কটেজগুলোর নামকরণ কিন্তু করা হয়েছে। যেমন চিম্বুক একটা পাহাড়ের নাম, আলু টিলা হচ্ছে একটা গুহার নাম, ঠিক আছে? দেখেন এখন গাছগুলো একবারে গাছের মাথায় পানি চলে আসছে, দেখছেন? এই যে দেখেন, হ্যাঁ এই যে পানি বেশি, তো মানে একেবারে পুরো গাছের এই যে মাথাটা জাস্ট খালি ভেসে আছে। এই গাছের গোড়াটা আছে না, এই গাছের তো মেইন কাণ্ডটা পানির নিচে। এখন আমরা কিছু ইনফরমেশন একদম সামারাইজ করতে করতে বার্গি লেক থেকে বের হয়ে যাব। আর ভিডিওর এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই বার্গি লেকে আপনাকে যদি আপনি এমনি ঘুরতে আসতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে রাঙামাটি থেকে কাপ্তাই যাওয়ার যে রোডটা রয়েছে সেই রোডের পাশেই আপনার হাতের ডান পাশে পড়বে এই হচ্ছে কী জানি নাম, বার্গি লেক রিসোর্ট, বার্গি লেক ভ্যালি। এই বার্গি লেক ভ্যালিতে আসলে আপনি যদি মনে করেন না থাকতে চান, মনে করেন যে আমাদের মতো ঘুরে ঘেরে চলে যাবেন, তাহলে 20 টাকা দিয়ে টিকিট কাটবেন। টিকিট কেটে আপনি এখানে যতক্ষণ খুঁজি ততক্ষণ থাকতে পারবেন। আলাদাভাবে লাঞ্চ করতে চাইলে লাঞ্চ করতে পারবেন, ডিনার করতে চাইলে ডিনার করতে পারবেন, কাইকিং করতে পারবেন, বোটিং করতে পারবেন, সব কিছু করতে পারবেন। কিন্তু থাকতে পারবেন না। থাকতে গেলে আপনাকে অবশ্যই আগে থেকে বুকিং দিয়ে এখানে আসতে হবে। আর রুমের ভাড়াগুলো হচ্ছে কি বলবো, রিজনেবল বলবো রিজনেবল না, একটু বেশি টাকাই গুনতে হবে আপনাকে। এখানে যেটা হচ্ছে 3,500 থেকে শুরু 14,000 টাকার পর্যন্ত রুম রয়েছে। তো যেহেতু আমাদের ম্যাক্সিমামেরই দেখা যায় যে বাচ্চা কাচ্চা আছে, তাদের ক্ষেত্রে আসলে আপনি 7,000-8,000 টাকার নিচের রুমগুলো পাবেন না, কারণ 3,500 টাকার রুমে মাত্র 2 জন থাকতে পারবেন। এখানে একটা জুস এবং কফি বার রয়েছে, দেখি এখানে কিছু পাওয়া যায় কি না। তাহলে কি যা দাম তাই নাকি? না, যা দাম তাই না, এটা একটু 5 টাকা বাড়তি। 5 টাকা বাড়তি ভিতরে তো, আর ওইটা 2 টাকা বাড়তি, 2 টাকা কম রাখছে আমাদের থেকে। ওকে ওকে ওকে।